আজ দোল রঙের উৎসব, আর তাই রাজনীতিকরা নিজেদেরকে রঙে রাঙিয়েছেন। দেখুন সেই রঙের ছবি। সুকান্ত মজুমদার, কীর্তি আজাদ, খগেন মুর্মু, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, সুজিত কাকুলি এই রঙের উৎসবে মাতিয়েছেন। দোলের মধ্যে দিয়ে জনসংযোগ সেরেছেন তারা। মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হয়ে কর্মী সমর্থকদের উন্মাদনায় ভাসলেন দিলীপ ঘোষ। আর বর্ধমানে পৌঁছতেই দলের প্রার্থীকে সাড়ম্বরে স্বাগত জানিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। রাজ্য জুড়ে চাষ করেছিলাম, আজ সেখানে ফুল ফল ফলছে। বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হওয়ার পরেই এলাকায় গিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। বাংলা দোল উৎসবে আজকে বিশেষ করে দোলের দিন যেভাবে জনসংযোগে প্রচারে সারলেন দিলীপ ঘোষ, তার পাশাপাশি দোল উৎসবে নিজেকে মাতিয়েছেন কীর্তি আজাদ। মেদিনীপুর নয়, বর্ধমান দুর্গাপুর থেকে লড়ছেন দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে। রাজ্য জুড়ে চাষ করেছিলাম, আজ সেখানে ফুল ফল ফলছে। বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হওয়ার পরই এলাকায় গিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। মেদিনীপুরের যে জমিটা একেবারে চাষ করেছিলেন, সেই জমিটা ছেড়ে নতুন জমিতে যেতে কষ্ট হচ্ছে না? চাষ পুরো পশ্চিমবাংলায় করেছি আমি, দেখতেন তো কত ফল ফুল হয়েছে। কিন্তু আমাকে ভোট লড়তে বলা হয়েছে মেদিনীপুরে, তাই আমি লড়েছি, জিতেছি। দেখুন, অনেকে জিততেই পারে না সারা জীবন, অনেকে নিজেরা জেতে, অনেকে নিজে জিতে অন্যকে জেতায়, এটাই পার্থক্য আছে। আপনি কোথায় দাঁড়াবেন, আপনি কোথায় লড়বেন, দিলীপ ঘোষ কোথায় লড়াই করবেন, তা নিয়ে অন্যদের মাথা ব্যথার কারণ কি? আমি কি করবো তার কোনো, আমি কি পদে থাকবো কিনা, কোথায় লড়বো, এটা পার্টি ঠিক করে। এই মানসিকতা নিয়ে আমরা পার্টির সিপাহী। আমি প্রথম দিন থেকে তাই ছিলাম। আমি বলেও ছিলাম যখন কন্ট্রোভার্সি, যে আমাকে সমস্যা হলে বলুন, আমি থাকলে যে পার্টির সমস্যায় আমি পার্টি ছাড়তে রাজি আছি, পার্টির স্বার্থে পার্টি ছাড়তে রাজি আছি। অন্য কেউ হয়তো এটা বলবে না। এই মন নিয়ে আমি লড়াই করি, পার্টি যেটা বলে সেটা শেষ কথা। मजा आता है कोई चैलेंज दे तो। अभी तक तो कोई आया नहीं था। हम 3 बार का एमपी है, 1 बार का एमएलए है, और वो यहाँ आएंगे तो यहाँ के टीएमसी के वर्कर उनको 0 पर आउट करके वापस भेज देंगे। দ্বিতীয় দফার বাংলায় 19 জন প্রার্থীর তালিকা প্রকাশ বিজেপির। আপনারা জানেন প্রথম দফায় 20 আর পরের দফায় 19। এখনো 4টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা বাকি আছে বিজেপির। গেরুয়া শিবিরে যাওয়ার পুরস্কার পেলেন তাপস রায়, অর্জুন সিং। কলকাতা উত্তরে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির তাপস রায়ের লড়াই। উত্তর কলকাতার মানুষ এবার দুষ্টের দমন, শিষ্টের পালন করবেন। কেউ সবুজ রং মাখালেও স্বাগত, কিন্তু স্লোগান গেরুয়ার পক্ষে। রং থাক, রংবাজি যেন না থাকে, মন্তব্য কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। রঙের উৎসব আজ, আর রঙের উৎসবের আগের দিনই বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। বিজেপিতে যোগদানের পর গতকাল তিনি জানতে পেরেছেন তিনি উত্তর কলকাতা থেকে প্রার্থী হতে চলেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি তাপস রায়ের বাড়িতে, তার সঙ্গে কথা বলবো। তাপসদা, রঙের উৎসব, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই রঙের রাজনীতিটা আপনি প্রাধান্য দেবেন, নাকি আজকে সব রং মিলেমিশে এক হয়ে যাক সেটা চাইবেন? রঙের রাজনীতি চলুক, গণতন্ত্রে তো তার কোনো বাধা নেই, রংবাজি রাজনীতি বন্ধ হোক। 2 নম্বর বিষয়, ধরুন আজকে আপনি বিভিন্ন জায়গায় জনসংযোগে যাবেন, প্রচারে বেরোবেন, স্বাভাবিকভাবে সাধারণ মানুষের সাথে আপনার যে পরিচিতি, উত্তর কলকাতা তো আপনার নিজের গড়, আপনি নিজেকে ভূমিপুত্র বলেন এখানকার, স্বাভাবিকভাবেই সেই জায়গায় যদি কোনো তৃণমূল কর্মী এগিয়ে এসে আপনাকে সবুজ আবির মাখাতে চায়, আপনি কি সেটা সাদরে গ্রহণ করবেন? নিশ্চয়ই। তার রং, তার পছন্দের রং যদি আমাকে সে মাখাতে চায়, আমার গায়ে দিতে চায়, তাতে ধরতে হবে, বুঝে নিতে হবে যে তার বা তাদের সমর্থনটা আছে আমার উপরে। তা না হলে রং দিতে আসবে কেন, রং মাখাতেই বা আসবে কেন? আমার স্লোগান থাকবে মুঝে রং দে গেরুয়া। আপনি যেদিন ভোটে লড়বেন সেই একই দিনে আপনার ছেড়ে আসা বিধানসভা আসন বরানগর, সেখানেও প্রার্থী, সেখানেও ভোট হবে। স্বাভাবিকভাবে আপনি কি সেখানে প্রচারে যাবেন? 100 বার যাব। উত্তর কলকাতা গাই তো একেবারে, উত্তর কলকাতা যেখানে শেষ হচ্ছে বরানগর, সেখান থেকে শুরু।
আমি আমার দলের প্রার্থীর হয়ে আমি সেখানে প্রচারে যাব, মিটিং করব, মিছিল করব, সবকিছুই করব। আপনার যেটা গড় ছিল বরানগর, সেখানে আপনি বলছেন যে আপনি বিজেপি প্রার্থীর হয়ে মিছিল করবেন, মিটিং করবেন, প্রচারে যাবেন, তাহলে এটাও একটু খোলসা করে দিন যে প্রার্থীটা কে হচ্ছে। সেটা তো দল ঠিক করে। বিজেপি দলের একটা শৃঙ্খলা আছে, একেবারে মণ্ডল থেকে কেন্দ্র। সুতরাং তারা যাকেই প্রার্থী করবে, যিনি প্রার্থী হবে, তার জন্য আমার শুভেচ্ছা থাকবে, পরিশ্রম থাকবে,